কোথায় ভালো পাত্রী আছে শুনবেন বাবা। বলুন ভট্টামশাই। বলবো? বলুন। ও গো দিল্লি না করে ঘর পিতা দিলি সাদা ঘর তার গৃহে কন্যা সুন্দর। শুনলেন বাবা? বলুন না। দিল্লি নগরে ঘর, পিতা হচ্ছে দিলীপ সদাগর, তার গৃহে আছে কন্যা রূপে গুণে অতি ধন্যা। ভালো করে বলুন। রূপে গুণে অতি ধন্যা। হুম। নাম তার, কি নাম? নাম তার হচ্ছে দুর্গা। আমার সঙ্গে তো মুখ লাগাস না মাগি। তুই আমার সাথে লাগাস না কে বাকি? পেয়েছিস রে? তুই কি পেয়েছিস রে? হ্যাঁ? বাস রে। দেখা যাচ্ছে ভাবাইয়া দেখাতে এসছে এখানে বলে। তোর বাকি? হ্যাঁ? বাস রে। আমার এই দেখাতে এসছে দেখা লাগছে। যা বাকি। আর বাজার বাজার। বাস রে। মাকে আমার সাথে ঝগড়া করতে এসছে। কেমন দিলাম? হ্যাঁ ও দিল। কেমন দিলাম দেখলাম? দেখলি গে কে দিল? এই মাগি শুন, কি তোকে তো মাগি মানুষ মনে হয় না। মা তোর মাঠ দেখে। বাড়িতে রানীমা আছে? আছে? তাকে ডাক দে। টাকা ডাক দিব? বল বাইরে বৌমা এসে বড় ডালি আসতে। বৌমা এসছে? হ্যাঁ, কেন? রানীমার যে ছোট বৌমা বাড়িতে আছে। আবার তুই নতুন ভিতরে করে আসবে। যা বল আগে। ঠিক আছে রানীমা। চাষি, এ কি তোমার অবস্থা? মাকে হ্যাঁ? মাকে সাথে ঝগড়া করে আসলাম। সে আরে তুমি কাকে মাগি বলছো? কে জানে কোনটা টাকা এসছে আর আমাকে লাফিয়ে ধরে নিল। আমাকে মাকে বলছো ওই হিজড়িন আছে। দাসী, মা তোমাকে বারবার করে বলেছি না তুমি কার সঙ্গে ঝগড়া ঝামেলা করবে না। আর করবো না মা। কে রয়েছে মা বাইরে? কে রয়েছে? কি বললে জানো মা? কি বলেছে? তোমার না নতুন বৌমা এসছে। বৌমা? বড় ডালা নিয়ে যেতে বললো। এক এক করে আমার ছয়টি বিধবা বৌমা রাজপ্রাসাদে। এ আবার কেমন বৌমা আমার? আমি জানি না মা। যান। তার একটিবার মুখ দর্শন করে আসি আমি। হ্যাঁ মা চলেন। বৌদি, এ কি অবস্থা তোমার? কেশগুলো যেন এলোমেলো, শাড়ি যেন ছিঁড়া, গলায় মালা নেই। এসো বৌদি, এসো বৌদি। বৌদি, তোমার আদর ভালোবাসা পেতে আসিনি আমি। কেন, কি হয়েছে তোমার? আমি অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? হ্যাঁ। কিসের অভিযোগ? কার অভিযোগ? তোমার সন্তানের উপরে। আমার সন্তান? হ্যাঁ। কি করেছে তোমার সঙ্গে বৌদি? তুমি শুনতে চাও তোমার সন্তান কি করেছে? কেন শুনবো না? তুমি শ্রবণ করো। আরে শোনো শোনো নদিনী, আমার কহিতে না আছি পানি ও কি
তোমার সন্তান আমাকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে, বিশ্বাস করি না, তোমার সন্তান আমার কাছে প্রেম লিখেছে। না বিশ্বাস করি না। চন্দ্র সূর্য সকল কিছুতে কলঙ্ক লাগতে পারে, কিন্তু আমার সন্তানের সর্বমে কোনো কলঙ্কের দাগ নেই। চোরের মায়ের বড় বড় গলা কথাই বলেছে, যেমন গম তেমন আটা, যেমন মা তেমন তার পাঁঠা বেটা। আরে পাঠা বলো না, তবু তুমি সন্তানের মুখে তুমি মা ডাক শুনতে পাচ্ছি। তুমি কেমন নারী, হ্যাঁ? শঙ্করপুরে বিবাহ করে গেছো, তবু এখন মা ডাকো তো তুমি বঞ্চিত। ওই জন্য তোমাকে শঙ্করপুরে সবাই কি বলে জানো? কি? তোমাকে বলে বন্ধা, বন্ধা বলে তোমাকে ধিক্কার দেয়। তুমি বন্ধা নারী। এত বড় কথা তুমি বলতে পারো? হ্যাঁ বললাম। ছি, তুমি কেমন নারী? একে দিয়ে ছয়টি সন্তানকে জন্ম দিয়ে গ্রাস করেছো। নাগিনী, বৌদি, রাক্ষসিনী, তুমি পিতাসিনী। হ্যাঁ, তুমি তোমার সন্তানকে গ্রাস করেছো। বৌদি, রাক্ষসিনী, বেরিয়ে যাও বলছি। সেই হস্তে মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে আমার মুখে তুমি অন্ন তুলে তাও দিয়েছো, সেই হস্তে আজ তুমি আমাকে আঘাত করলে। পারিনি নন্দিনী, যে হস্তটি তুমি আমি কাপড়ে পরিয়েছি, যে হস্তটি তুমি আমি অন্য সেবা দিয়েছি, জানি না একটি পিপিলিকা তোমার গায়ে বসতে দেয়নি। আজ কি করে আমি যে তোমায় জোর মেরে দিলাম আমি ভেবে পাচ্ছি না। রাজাজি বৌদি, এই কথা সত্য না মিথ্যে? সত্যই যদি আমার সন্তান যদি তোমার সঙ্গে কুকর্ম করে থাকে, তাহলে তোমার নন্দাইকে বলবো উচিত বিচার করে দেবে। বেশ, ডাকো ডাকো আমার নন্দকে। বেনে, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় পিনাকি রঞ্জন। এ কি বৌঠান, তুমি রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে কেন বৌঠান? সনকা, বেনে, অতিথি এলে অতিথিকে আপ্যায়ন করতে হয়, তুমি কি রাজধর্ম ভুলে গেছো সনকা? না গো না, বারবারই করে আজ আমি অতিথিকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে বসতে বলেছিলাম, কিন্তু সে বসলো না। তাই বুঝি, বুঝেছি তোমার প্রতি বৌঠান অভিমান করেছে বুঝি, তাই না? সত্যি অভিমান করে আছে গো। বৌঠান, ক্রোধ দূরে রেখে দিয়ে এসো, এসো রাজবাড়িতে এসো বৌঠান। বলো বলো বৌঠান, কি হয়েছে বলো তোমায়? যে সম্মানটুকু নিয়ে রাজপ্রাসাদে আমি প্রবেশ করছিলাম, যে সম্মানটুকু নিয়ে তুমি আমি আশীর্বাদ করছিলাম, যে সম্মান নিয়ে আমার স্বামী দেবতা আমাকে এই রাজপ্রাসাদে নিয়ে আসছিল, সেই সম্মানটুকু যে আজ আমার কাছে নেই, সেই সম্মানটুকু হয়েছে আজ ধুলোসাৎ। তাই আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করতে পারছি না নন্দু। কেন, কি হয়েছে বৌঠান বলো একবার। আমার দিকে তাকিয়ে দেখে তোমার কি হয়েছে? দেখেছি তোমার আঁখি ভরা জল, মনে হয় বুক ভরা বেদনা তোমার। কি হয়েছে একবার বলো তুমি আমায়। নন্দু, অপরাধীর নাম শুনলে তুমি কিন্তু চমকে উঠবে। তোমার হয়েছে? সন্তান লখাই আমি যখন স্নান করতে যাই আমার কলসখানা ভেঙেছে। তাই তোমার এত দুঃখ তোমার? হ্যাঁ, শোনো বৌঠান, আমি চম্পক অধিপতি, আমি একছত্র অধিপতি, আমি তোমায় কথা দিলাম লক্ষ্মীধর আমার বংশের প্রদীপ, তোমার কলস ভেঙেছে বলে তোমার এত দুঃখ তোমার। আমি তোমার কলসের বদলে আমি তোমার স্বর্ণ কলস দেবো তোমায় আমি। বেশ, আমার গলার মালা ছিঁড়েছে। তাই তোমার এত দুঃখ তোমার? হ্যাঁ, বুঝেছি বৌঠান, আমার সন্তান তোমার কোলে উঠতে গিয়ে হয়তো মাতৃজ্ঞানে ভেবে তোমার ওই গজমন্ত্রীর মাধ্যমে ছিঁড়ে ফেলেছে, তাই তোমার এত দুঃখ। সনকা, বেনে বউ, আদেশ দাও আজ থেকে স্বর্ণকে ডেকে নিয়ে হিরে মণি মুক্তা দিয়ে
তার গজমন্ত্রী মালা তৈরি করিয়ে দাও। আমার কিসখানা এলোমেলো করেছে। আমি দাসীকে দিয়ে সুন্দর করে আঁচড়ে দেবো বৌঠান। আমার শাড়ির আঁচল ছিঁড়েছে। শাড়ি বলতে তোমার শাড়ি তোমায় দেবো আমি। আমার শঙ্খ ভেঙেছে। তাই বুঝি? হ্যাঁ, আমি শঙ্খও দেবো তোমায় কিনে। আমার মান সম্মান জেগেছে, ফিরিয়ে দাও। কি করেছে সন্তান আমার? আমাকে নিয়ে ছিনি মিলি খেলা করেছে। তাই বুঝি? হ্যাঁ, তুমি কেন ভুলে যাও বৌঠান? চার নাসিকা ওকে হস্তলেপন করলে যে সন্তানের মাতৃ দুঃখের গন্ধ বেরিয়ে আসে, সেই সন্তান নাকি তোমার প্রতি সতীত্ব নাচে উদ্বুদ্ধ হয়েছে। হ্যাঁ, স্তব্ধ হও, স্তব্ধ হও। হে মৃন্ময় নীল আকাশ, তুমি বজ্রপাত করে আমার মস্তকে। হে পাবন দেব, তুমি নিস্তব্ধ হয়ে যাও। হে ধৈর্য দেবী, তুমি দ্বিখণ্ডিত হও। তোমার বুকে আমি লুপ্ত হতে চাই, লুপ্ত হতে চাই, চাই না। লুপ্ত হতে চাই আমি। এ কলঙ্কিত মুখ চম্পকধিপতি কাকে দেখাবে? ওকে বোঝায়। আমার বংশের প্রদীপ, তার হিতাহিত জ্ঞান হয়নি। তাই বলি বৌঠান, আমার সন্তানের হতভাগ্য পিতা হয়ে আমি তোমাকে তো ক্ষমা চাইছি বৌঠান। তুমি দাও না সন্তানকে ক্ষমা করে আমায়। হ্যাঁ, তাকে আমি ক্ষমা করেছি, কিন্তু কিন্তু আমি যে বিচার চাই। বিচার চাই? হ্যাঁ, বিচার চাই। বেশ, তুমি না চম্পকনগরের অধিপতি চাঁদ সওদাগর, হ্যাঁ। তুমি একটি বিচারক। সেই সন্তান থাক আর প্রজা থাক না কেন, বিচারের সিংহাসনে বসলে সকলেই সমান। আমি শুধুমাত্র বিচার চাই। তাহলে অপেক্ষা করো বৌঠান। আমি জানতে চাই, সত্য মিথ্যাকে বাছাই করে নেবে আজ এই চম্পকধিপতি। কে আছিস? আমার লক্ষ্মীধরকে পাঠিয়ে দে। থাক। যে সন্তান পিতার মুখে কলঙ্কের কালি লেপন করতে পারে, তার প্রণাম যে আমি চাই না সন্তান। একবার তাকে দেখতো, ওটা কে হয়তো? পিতা গো, কি? আমি যে তাকে চিনি না, তাই বুঝি? জানি না, নিজ নয়নে কখনো দর্শন করিনি। সে কে পিতা? কিন্তু খোকারে, হ্যাঁ। আমি যে আজ বিচারকের আসনে বসেছি, আমি যে বিচারক অধিপতি, আমি সারা জীবন ধরে চম্পক পবিত্র সিংহাসনে বসে আমি যে সূক্ষ্ম বিচার করেছি। খোকারে, সত্যি তাই হয়ে থাকে যদি, তাহলে একবার বলতো তোর মাতৃ মস্তকে হাত দিয়ে তুই বল খোকা, যে তাকে আমি চিনতে পারিনি। লক্ষাই, তোর বাবার কাছে হয়তো কিছু তুই লুকোতে পারিস খোকা, কিন্তু এই মায়ের কাছে কোনোদিনও কিছু কথা লুকাসনি। আজকে পারবি না তোর এই মায়ের মস্তকে হাত দিয়ে সত্য কথা বলতে? অবশ্যই পারবো মা, কেন পারবো না? আইনের বাচ্চা, অবশ্যই পারবো আমি। আই শিখিনা লজ্জায় ঘৃণায় মাথা নত হই আমার। দাঁড়া খোকা, তোর চোখের জলে এ বিচারক আসন যে মায়া তো মেনে মেনে নেবে না কেউ। তুই এক পাশে দাঁড়া, তাকে দেখ। আমাদের বিচারক আসনে বসে বিচার দেখবে বলে অগণিত প্রজা সবাই দণ্ডায়মান। বিচার করবো সূক্ষ্ম বিচার করবো আমার সন্তান অপরাধী। আমি একজন বিচারক, তাই নীতি তুলদণ্ডে বিচার করব। যে বিচার থেকে সবাই আতঙ্কে সে উড়ে উঠবে। শোনো বৌঠান, আমার সন্তানের শাস্তি কি জানো? কি? আমার সন্তানের শাস্তি চিরনির্বাসন। না। কি বললে? তুমি এতে সন্তুষ্ট নও বৌঠান? না। তারা আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর বিচার করব। যে বিচার থেকে সবাই আতঙ্কে সে উড়ে উঠবে। আমার সন্তানের শাস্তি কি জানো? চম্পকের নির্মিত কারাগার। না, এই বিচারেও সন্তুষ্ট নও? তাহলে শোনো বৌঠান, তোমার মাতৃত্ব হৃদয় তুমি শক্ত করে ধরে রাখো। তুমি যে পিতা কোনদিন বিচার করেনি সন্তানের প্রতি, আমি সেই বিচার করতে চলেছি। ওই একটা অপরাধী আর আমি একজন বিচারক। এই পবিত্র সিংহাসনে সূক্ষ্ম বিচার করব। যে বিচার থেকে সবাই আতঙ্কে শিউরে উঠবে। আমার সন্তানের শাস্তি কি জানো? কি? ওই একটা অপরাধী, তাই অপরাধ শাস্তি মৃত্যুদণ্ড।
কঠিন আসন, যেখানে পিতা পুত্রের কোনো মায়া থাকে না। এই যে বিচারকের আসনে বসে সূক্ষ্ম বিচার করতে হবে। খোকারে, আমি জানি তুই বংশের শেষ প্রদীপ আমার। তুই হারিয়ে গেলে সারা জীবন ধরে আমায় পিতা ডাক থেকে বঞ্চিত হতে হবে। খোকারে, তো বুঝি আমি বিচারক, যদি ক্ষমা করতে পারে, যদি তুই একমাত্র তোর মামিমা পারে, এছাড়া কেউ নই। খোকা, জানা তোর মানতে যা। বেশ পিতা গো। ও মামিমা, আমি না চিনতে না জানতে আমি তোমাকে নিয়ে আমি ছিলিমিলে খেলা খেলছি। আমি যে বুঝতে পারিনি আমার যে মতি ভ্রষ্ট হয়েছিল, তাই তুমি সন্তান বলে আমায় একটিবার ক্ষমা করো গো মামিমা, আমায় ক্ষমা। দাঁড়া খোকা, তোমার জায়গা আমার পদতলে রই, আমার হৃদয় বাজারে সর্বদাই তোমার বদলে আমার সন্তানকে দেখেছি। তাই তুমি আমার ভাগ্যের ঠাকুর নই, তুমি আমার সন্তান। এসো আমার বুকে এসো মা। ওই আমার দুই নয়নে মনি লখা পরাণে ওরা আমার দুই নয়নে মনি লখা পরাণে ওরা। তোমরা মনে ভাবছো লোকাইকে ক্ষমা করেছি বলে বিচার হয়েছে? এখনো যে বিচার হয়নি নন্দ। তাই তোমায় আমি কি বলতে চাই জানো? কি বলো? যাবার সময় এই বন্ধানারী সন্তানের মুখমণ্ডল দর্শন করতে পাইনি। না জানি কোন জনমের পাপে হয়তো সন্তান হয়তো বঞ্চিত রয়েছে। আমি যাবার পূর্বে ভুলে যাচ্ছি, কোনো যেন মিনতি করছি, যত শীঘ্রই পারো তোমার সন্তানের বিবাহ দাও। বিবাহ? বিবাহ? এই পাগলা কুকুরকে ছেড়ে দিলে হবে না। সে আজ আমায় কামড়ে খেয়েছে। ভেবে দেখো নন্দু, এই চম্পানিতে কত মামাসি রয়েছে, কালকে যদি তাকে কামড়ে খায়, এ কথাটা তোমার কি অজানা? সন্তান যদি করে মরে হ্যাঁ না চায়, অবশ্যই বিবাহ দিব করিলাম অঙ্গীকার। বেশ তাই হবে। তুমি কেন কাচ্ছা বেরবো? বারবার করে যে সেই দিনের কথা আমার মনে পড়ে যায় গো। যেই দিন ধাত্রী মা বলে গিয়েছিল, তোমার কি মনে পড়ে না যে লোকাইকে কিরকম আর করে রাখবে, বিবাহ দেবে না? যেদিন ধাত্রীমা শিলায় হলে পরিণত, সেদিন আমি বারবার বলছিল মহারাজ সন্তানের বিবাহ কোনদিন দেবেন না। আপনি বিবাহ দিতে হয় কোনদিন যদি, তাহলে সতী কন্যার সঙ্গে বিবাহ দেবেন আপনি। আপনার সন্তানের আয়ু হবে ৭০ বছর। দেখবো পারবো আমি অসাধ্য সাধন করতে পারবো আমি। কেন পারবে না? দিকান্তর সন্ধান করে দেখবো, যেন সতী কন্যা পাই না কেন, তাকে বড় করে ফিরে আসবো। এই চম্পকের মাটিতে বেনে সতী কন্যা যদি না পাও, তাহলে আমি তোমার হস্তে অষ্ট লোহ কলাই তুলে দেবো। কি হবে এটা? যেই অষ্টকলাই সেদ্ধ করতে পারবে, সেইভাবে আমার পুত্রের বধূ মাতা, তাই বুঝি? সেই যে হবে সতী বউ মামা। যাও তুমি অপেক্ষা করো, আজ ভট্টা মশাইকে নিয়ে আমি দিকান্তরে ঝাঁপিয়ে পড়বো। আমি যেখানে পাই না কেন, যে কোনো সিদ্ধ করতে বস্ত কোনো লোহার গলাই, তারই সঙ্গে বিবাহ দেবো আমার। তাই হবে গো। দেবো কোথায়? আসি আমি, এসো। আমি আসি। কোথায় কে আছে? ভট্টা মশাই! আসি বাবা আসি। জয় রাধে জয় রাধে, হরি হে মাধব, স্নান করব না গাধব।
ওই আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি ছুরির সঙ্গে বুড়ার বিহাতাও দিতে পারি আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি ছুরির সঙ্গে বুড়ির বিহাতাও দিতে পারি আমি বাবা খাঁটি ঘটক আমার বাপ ঘটক তার বাপ ঘটক তার বাপ ঘটক আমার বউ না বউ ঘটক না বাবা বউ পাত্রীর সন্ধান দিলে বিয়ে লাগিয়ে দিই বিয়ে যদি একবারে লাগিয়ে দিই বাবা জীবনে বিয়ে ভাঙবে না হয়তো বউ ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু বিয়ে ভাঙবে না ভট্টমশাই আগে বাবা নমস্কার 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 ভট্টমশাই বলুন দেখি কোথায় কোথায় সতীকন্যা আছে আপনাকে জানা আছে আপনার? আগে বাবা সতী কন্যা কি করবেন বাবা কেন আমার লক্ষ্মী ধরে আমি বিবাহ দেব। আচ্ছা ও বিবাহ দেবেন হ্যাঁ কিন্তু বাবা আপনার ছেলে তো ছোট বাবা আরে আমিও সেই বয়সের নাবালিকা মেয়েও চাই আমি। আচ্ছা ওই ওই সেই মতো ছোট মেয়ে নেবেন ঠিক আছে বাবা দেখছি 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 হ্যাঁ দেখছি বাবা হ্যাঁ দেখছি দেখছি সদাগর মশাই হ্যাঁ বলুন। সুন্দর সুন্দর পাত্রী খোঁজ দিতে পারবো কিন্তু তাই বুঝি হ্যাঁ দিন তাহলে। ভালো ভালো যেমন শুনেন বলছে বাবা শুনবেন ও সদাগর গো ও গো বানিয়া ও গো আসিলাম খবর নইয়া সদাগর গো বানিয়া আসিলাম খবর নইয়া কোথায় ভালো পাত্রী আছে শুনবেন বাবা বলুন ভট্টমশাই। বলবো? বলুন। ও গো দিল্লি না গোরে ঘর পিতা দিলি সাদা ঘর তারি গৃহে কন্যা শুনলেন বাবা বলুন না। দিল্লি নগরে ঘর পিতা হচ্ছে দিলীপ সদাগর তার গৃহে আছে কন্যা রূপে গুণে অতি ধন্যা ভালো করে বলুন। রূপে গুণে অতি ধন্যা হুম। নাম তার কি নাম? নাম তার হচ্ছে দুর্গা দুর্গা। এটা পছন্দ হবে বাবা এটা পছন্দ হবে শুনে ভট্টমশাই আগে আমার আরাধ্য দেবী যাকে মাতৃজ্ঞানে যাকে জানি আমি আচ্ছা 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 যার মতো দীক্ষা নিয়েছি আমি হ্যাঁ। তাই বলি ভট্টমশাই আমি নিজের মায়ের নামে সন্তান বিবাহ আমি দেব না। এটা দিবেন না অন্য কোনো পাত্রী বলুন আপনি। অন্য বলবো হ্যাঁ হ্যাঁ ওরে উড়িষ্যা না গোরে ঘর পিতা উরপতি সদাগর তারি গৃহে কন্যা সুন্দর হ্যাঁ বলুন। উড়িষ্যা নগরে ঘর পিতার নাম হচ্ছে উরুপতি সদাগর তার গৃহে আছে কন্যা রূপে গুণে অতি ধন্যা মানে না দেখো ভুল হয়েছে বাবা মানে দেখাচ্ছি আমার এই হাতটা একটু বেশি চলে তো হ্যাঁ বলুন নাম কি তার? নাম তার নামখানে যেন কি নাম তার সনকা সনকা। এটা পছন্দ হবে বাবা একেবারে হবে শুনে ভট্টমশাই আগে সনকা আমার জীবন সঙ্গিনীর নাম লক্ষ্মী ধরে মায়ের নাম তাই লক্ষ্মী ধরে মাতৃ নামে আমি বিবাহ দেব না। ওই এটা চলবে না না। তাহলে আর ভালো রে বলুন। বলবো হ্যাঁ, বলুন। ওরে উমুক না ওরে ঘর পিতা ধুমুক সদাগর তারি গৃহে কন্যা সুন্দর
বললেন? অমুক নগরে ঘর, পিতা ধুমুক সদাগর। আচ্ছা আচ্ছা, তার গৃহে আছে কন্যা, রূপে গুণে অতি ধন্যা। বাহ। নামখানা যেন তার কি দেখলাম বাবা, নামটা কি? হ্যাঁ, নাম তার একটু দেখতে কম পাঠিয়ে তো বাবা, ওই জন্য ডিস্টার্ব। ফোনটা কোথায় রাখবো? ফোন অন্য কার ফোন বাজছে গো? ফোন বাজছে কাকু আপনার? আমি তো ফোনই আনিনি গো। তোর বাজছে কি বে? বলুন। আঙ্কাল ফোন বাজছে, দেখো তো। হ্যাঁ, নাম তার কি নাম লেখা আছে রে? হ্যাঁ, নাম তার মনসা। এত সুন্দর নাম, এত মিষ্টি নাম। শুনুন শুনুন, আরে শুনুন শুনুন, এ নাম আপনি কোথায় খুঁজে পেলেন? এই নামটা বাবা তাই বুঝি না? এত সুন্দর নাম, কি নাম বললেন? মনসা। কি নাম বললেন? মনসা। আর বলুন কি নাম? মনসা গো। এই নামটা ভট্টমশাইকে মৃত্যু দে, এই মৃত্যু নির্ধারিত, এই মৃত্যু নাম। ভট্টমশাই, আপনি ভুলে যান কেন? যার সঙ্গে সারা জীবন ধরে আমার দ্বন্দ্ব, যাকে আমি দেখতে পারি না, যাকে দু চোখে আমি, যার নাম শুনবার সঙ্গে সঙ্গে সর্বদেহ দাও দাও করে চলে ওঠে আমায়, আর সেই নাম উচ্চারণ করছেন আপনি। বাবা যাক, ব্রাহ্মণ বলে আমি প্রথমবারের মতো আপনাকে ক্ষমা করলাম। সদাগর মহাশয়, ভট্টমশাই বলছিলাম কি, আমি এই মতো করে আমরা পাত্রী অন্বেষণ করবো না? হ্যাঁ, এই মধ্যে এক্ষুনি আজকে শুভ লগ্ন, শুভ তিথি, শুভ দিন, হ্যাঁ। এক্ষুনি যদি আমরা যাত্রা আরম্ভ করি, হ্যাঁ। তবে সতী কন্যার সঙ্গে দর্শন। তাই বুঝি? আজকে বাবা। তাহলে ভট্টমশাই আর দেরি কেন? সঙ্গে নিন, যান মাতৃকক্ষে যান, সেখানে পাবেন অষ্টকণ্ড লোহার গলায়। হ্যাঁ। ওটা সঙ্গে নিন আপনি, আমি যাবো দিকে দিগান্ত সন্ধান করে দেখবো সে কন্যা সিদ্ধ করে দেবে অষ্টকণ্ড লোহার গলায়, তারই সঙ্গে বিবাহ দেবো আমি। দুর্লভ এলাকায় সবাই মুখে বলুন, জয় মা চণ্ডীর জয়, জয় জয় মা চণ্ডী।